প্রকৃত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না, তারা তোর এখন কথা ঠিক কিনা? কতগুলা বউ স্বামীর কানে কানে কয় তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। তখন ওই বইয়ের কথা শুনে কয় ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে বউ বলার সাথে সাথে ওর সাফা বরাবর একটা ফল মারা সুন্নত, জোরে কোন কথা ঠিক কিনা? শালি রে শালি, তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো রে। তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে করবো রে, তো ছাড়া দিলে বইয়ের অভাব নাই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না, জোরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দেবে না। কথা কন না, কথা কন না কেন? বাপ মাও গ্রামত থুয়া শহরতে ছয়তলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতেছে। বাবা অসুস্থ, এখন সেই 5 ফিট থেকে বগুড়া তাইছে। পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজা গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট কাহলো 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজা ডাকতেছে। বেটার নাম আব্দুল্লাহ, ভালো নাম থোসে। আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনোদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনোদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু? এই তোর চেহারা এরকম শুকে যাচ্ছে কে রে? ও আজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে আর আমার বাপ ডাকে বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম আব্বা মানুষজন যখন আসে তখন একটু হ্যাঁ তোকে হুজুর করে কয়া লিখবি নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ যাচ্ছে। সুবহানাল্লাহ খান দরজা খুলি বলতেছে বাবা রাত 9টার সময় কেন আইছেন বাবা? বলে ডাক্তারের কারণে এত রুগীর ভিড়। দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্টরুমে গেছে। রেস্টরুম আব্বা একটু বসেন, একটু আপনি বসেন বাবা। বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়ার শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে কে গো? বাবা আইছে। ময়না পাখি বাবা আইছে, ওটো গো। কি তোমার বাপ যখন আব্দুল্লাহ আব্দুল্লাহকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক কিনা? আমি উঠতে পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে আব্বা, বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাক পেট ধরে যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেকে আসতাম। বেটা কইছে আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা কয়টার সময়? 11টার সময় ডাকতেছে শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ আসে গেট খুলে বলতেছে কে ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে খবরদার তুই না খায় শুতলে আমার চোখত ঘুম ধরবি। বস ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম মাছ গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নেই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। আর 11টার সময় ভাইয়ের সামনে খা ভাই খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত।
কয় তরকারি? 5 তরকারি, গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়া জিরো বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে, আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বউয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সোয়াব। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে, আব্দুল্লাহ ওয়া আমিলুস সালিহা, একটা নেক আমল কর। আব্দুল্লাহ বলতেছে, কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে, তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে, তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গায় একটা বাড়ি মারবো যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না। একের মিডল পয়েন্ট একটা বাড়ি মার, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লাহ করে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলান নিয়ে যায় বিসমিল্লাহ করে বইয়ের পাশায় মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইকা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্যে মারলাম? আয়। শালা বলতেছে, আমারেও মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যা, বলে, দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে, জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না। আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফিতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতে, স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের, বলে, আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। কারণ 1 মাস পরে স্বামী মরবি। তারপরে বউ বলতেছে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাক, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয়, আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। জোরে কন কি গরু? আড়িয়া গরু। দড়ি ছেঁড়া হয়ে বাড়ির দ্বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো চিটেল আলি। এখন চিটেল আলি খাবার চাই কিন্তু হাতত পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, চিটেল আলি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। চিটেল আলি খাওয়ার পরে মাথা ঢোকায় কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না। এখন আহরিয়া গরু গোয়াল ঘরা বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লে বলে, বাবা আজরাইল ঢুকছেন যখন, ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী, চোখত পড়ে না?
স্বামী চেতন পায়, বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক না? আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে, খেরে জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাত আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী, তোর মতন বেয়া সাইদা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি মরার পরে ঠকমকে রে? কমপক্ষে 70টা হুর পামরে, এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি, ফাটা পাওয়াত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ দিয়ে বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরে দিও। স্বামী কয়, খেরে বউ হুরে কি? বলে হুরে হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন আপনারা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে?